দিন কয়েক আগেই অভিযোগ উঠেছিল মহেশতলার বোগানোয়া পাড়া থেকে আকাশে সন্দেহজনক ড্রোন দেখা যাচ্ছে। মহেশতলায় সন্দেহজনক ড্রোনের মামলায় ওই এলাকায় পুলিশকে কড়া নজরদারি রাখার নির্দেশ হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের। পুলিশ সুপারকে এই ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। আবেদনকারীর অভিযোগ, তাঁর প্রতিবেশী রাশিদুল হাসান নিজেকে ভারতীয় হিসেবে দেখিয়ে ওই এলাকায় জমি কিনে বাড়ি বানিয়েছিল, অথচ তাঁর কাছে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। অভিযোগ, এই মামলায় পুলিশ এখনও অভিযুক্ত রাশিদুল হাসানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টে আবেদনকারীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাঁকে আদালতে আনার চেষ্টা করা হচ্ছে। বুধবার রাজ্য প্রকারান্তরে স্বীকার করে নিল রাশিদুল হাসান একজন বাংলাদেশি। সেক্ষেত্রে ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ওই ব্যক্তির ভারতে জমি কিনে বাড়ি বানানো কিভাবে সম্ভব হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। সোমবার এই মামলা চলাকালীন আবেদনকারীর আইনজীবী অর্ক চক্রবর্তী আদালতে জানান, এটা একটা বাংলাদেশি পাসপোর্ট। কেউ একজন যে বলছে আমি ভারতীয়, এদিকে তার পাসপোর্ট বাংলাদেশের। অপারেশন সিন্দুরের পর থেকে বাড়িতে সন্দেহজনক গতিবিধি, একাধিক ড্রোন উড়তে দেখা গিয়েছে। আচমকায় 25 থেকে 30টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ গ্রেফতার করতে গেলেও পারে না, কারণ এই ব্যক্তির রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আছে। এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। এই ব্যক্তি বাড়ি কেনার সময় নিজেকে ভারতীয় বলেছিল। এর প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান, উনি একজন বাংলাদেশি। পুলিশ এফআইআর গ্রহণ করেছে, তদন্ত করেছে। বাংলাদেশ হাই কমিশনের থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেই রিপোর্ট এখনো আসেনি। পেট্রাপোলে ওই ব্যক্তির আত্মীয়দের গ্রেফতার করা হয়েছে। এটা রেগুলার বেঞ্চে পাঠানো হোক, মহেশতলা থানা এটা নিয়ে রিপোর্ট জমা দেবে। বিচারপতি জানান, এটা পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা। এর প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান, অভিযুক্ত বাংলাদেশি, পিটিশনারও বাংলাদেশি। আমরা ক্রস চেক করার জন্য হাই কমিশনের তথ্য পাঠিয়েছি। এর জবাবে বিচারপতি জানান, আপনিও তাহলে বাংলাদেশি এবং আপনি আশঙ্কা করছেন এখানে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে থ্রেট হবে। এরপর আবেদনকারীর আইনজীবী জানান, তিনি নন, এটা অভিযোগ। এটার তদন্ত কোনো তদন্তকারী সংস্থার হাতে দেওয়া উচিত। সওয়াল জবাব শেষে পুলিশকে ওই এলাকায় কড়া নজরদারির নির্দেশ আদালতের, যাতে ওই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মামলার পরবর্তী শুনানি 23শে জুন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।